সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ। আমি হাফেজ মাওলানা মাহমুদুল হাসান শামীম। আমার পরিচয়, আমার বাড়ি ত্রিশাল উপজেলার 9 নং বাড়িপাড়া ইউনিয়নের ধলা থেকে নদীর ওই পার চরমাদাখালী আমার জন্ম। আমি কোরআনে হাফেজ, দাওরা হাদিস, কওমি মাদ্রাসা থেকে, আমি আলিয়া থেকে কামিল, সাধারণ শিক্ষায় জেনারেলে আমি মাস্টার্স করেছি, অনার্স মাস্টার্স করেছি। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ডাবল করতেছি। আমার এই ঢাকা ল কলেজে LLB অধ্যয়ন। রাজনীতি এটি মানুষের পেশা নয়। রাজনীতি সমাজের, দেশের, জাতির, মানুষের কল্যাণের জন্য যারা নিজের জীবনকে আত্মনিয়োগ করতে পারে এমন ধরনের লোক আমি মনে করি রাজনীতির জন্য তাদের জন্য উচিত যে জাতিকে এবং সমাজকে নিজে না খেয়ে, নিজে না পড়ে তাদেরকে দেওয়ার জন্য এমন মেন্টালিটি নিয়ে, এমন মন মানসিকতা নিয়ে যারা আসবে তাদেরকেই রাজনীতির ময়দানে এবং এই সমস্ত পদে পদায়নের জন্য আমি মনে করি ওই সমস্ত ব্যক্তি আমি ওইভাবে নিয়ত করেছি এবং যারা আসতে চান তারা ওইভাবে নিয়ত করে পরিশুদ্ধভাবে নিজেকে আত্মনিয়োগ করুন। ইভেন আমি আমার একটু হালকা আরেকটি জিনিস শেয়ার করছি সাংবাদিক বন্ধুদের কাছে। আমি এই 2005-এর দ্বিতীয় স্বাধীনতার পরে 5ই আগস্টের পর আমি আল্লাহর কাছে মুনাজাত করেছিলাম। আমি বলেছিলাম, হে আল্লাহ, যদি তুমি আমাকে বেঁচে রাখো তাহলে আমি আমার জীবনকে আমি দেশ, জাতি, দল, শিক্ষা, ইসলাম, বর্ণ, ধর্ম এবং অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে আমি সমাজ বিনির্মাণের জন্য আমি কাজ করব। মনোনয়ন পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহৎ দল, জনপ্রিয় দল, এই দেশে 3 বার জাতির দায়িত্ব নিয়েছে, ক্ষমতায় এসেছে। ক্ষমতায় থেকে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষের সেবা করেছে। আমি সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশে 111 থেকে ছিলাম, আন্দোলন সংগ্রামের মাঠে ছিলাম। আমি চাই যদি এই সালে আগামী দিন যে নির্বাচনের দামাডুল চলছে, যদি ইনশাল্লাহ আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে দানির শীষের মনোনয়ন পাই, আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক, আগামী দিনের ভবিষ্যৎ, বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন জনাব তারেক রহমান যদি আমাকে মনোনয়ন দিয়ে এই ত্রিশালের মানুষের কাছে পাঠায়, তাহলে ইনশাল্লাহ আমার সর্বপ্রথম, আর যদি আপনারা এই ত্রিশালের ভোটার, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি এই সর্বপ্রথমে এই যুব সমাজকে, শিক্ষা প্রতিষ্ঠানকে, আমাদের যে রাস্তাঘাট অবহেলিত, নির্যাতিত এবং আমাদের কৃষি নির্ভরশীল বাংলাদেশ, সেই কৃষি ন্যায্য মূল্য, কৃষি পণ্যের ন্যায্য মূল্য থেকে শুরু করে ভর্তুকি দেওয়ার বিষয়ে এই সমস্ত কাজগুলি এবং স্বাস্থ্যসেবার যে অবনতি, এই 18 বছরে আমরা অনেক কিছু থেকেই অবহেলিত হয়েছি। আমি সেই কাজগুলি আমি ইনশাল্লাহ চেষ্টা করব আমার দলের যারা আগামী দিনে দেশে দায়িত্ব পালন করবে, মন্ত্রী হবে, MP হবে, বিভিন্ন সেক্টরে যারা দায়িত্ব থাকবে তাদের কাছ থেকে এনে আমি এই ত্রিশালকে একটি আধুনিক ত্রিশাল এবং উন্নত মানের উন্নয়নশীল ত্রিশাল হিসাবে আমি চেষ্টা করব। মাদক মুক্ত একটি, যে মাদকের জন্য ছেলে বাবাকে হত্যা করেছে, মেয়ে বাবাকে হত্যা করেছে, আপনারা জানেন ঐশীর সেই ঐতিহাসিক ঘটনা যে বাবাকে হত্যা করেছে। আমি সেই মাদক মুক্ত এবং একটি শিক্ষার সুন্দর ত্রিশাল ধরব, এই প্রত্যয় আমি ব্যক্ত করছি। এই নির্বাচনের ধামাডোল চলছে। আমি আমার বাবাকে নিয়ে, খুব অসুস্থ বাবাকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করতেছিলাম, কিন্তু আমার অনেক পুরাতন বন্ধু বান্ধব যাদের সাথে আমি জাতীয়তাবাদী ছাত্রদল করেছি,
যাদের সাথে আমি এই ত্রিশালের মেটুপথে 91-এ জনাব আব্দুল খালেক সাহেব যখন এই ত্রিশাল থেকে ধানের শীষের বিজয় ছিনিয়ে নিয়েছিল, তখন আমি ত্রিশালের প্রত্যেকটি অঞ্চলে ওয়ার্ডে ওয়ার্ডে আমি তার সাথে থেকে আমি ঘোরাফেরা করেছি, ভোট প্রার্থনা করেছি, নির্বাচনের বিজয় পর্যন্ত আমি মাঠে ছিলাম। সেই হিসাবে এখনো আমি মাঠে আছি। আমি এমন সাড়া পেয়েছি, মানুষ চায় একজন নিট অ্যান্ড ক্লিন ইমেজের, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, যারা চাঁদার পক্ষে, সন্ত্রাসীর পক্ষে সমর্থন করে না, এমন একজন নেতা মানুষ চায়। সাধারণ মানুষ কখনো নেতার কাছে টাকা চায় না, পয়সা চায় না, তারা শুধু চায় একজন নেতার ভালোবাসা। একজন মানুষ বিপদে পড়লে সেই বিপদ থেকে সে রক্ষা করবে আইনগতভাবে এবং বৈধভাবে, অবৈধভাবে নয়। আমি সেই সমস্ত মানুষের কাছে বিশেষভাবে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে আমি গিয়েছি, আলেম সমাজের কাছে আমি গিয়েছি, মসজিদের ইমামদের কাছে গিয়েছি, আমি কৃষকদের কাছে গিয়েছি, আমি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আমি সকাল থেকে রাত 2টা-3টা পর্যন্ত আমি অনেক বাড়িতে গিয়েছি, প্রোগ্রাম করেছি। সেখানে রাত 2টা বাজে আমি সেখানে আবাল বৃদ্ধা বনিতা, পুরুষ ছেলে মহিলাদের সাথে আমি উঠান বৈঠক করেছি। আমি যথেষ্ট সাড়া পেয়েছি। ইনশাল্লাহ আমি আশা করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে ঘোষণা দিয়েছে, নিট অ্যান্ড ক্লিন ইমেজের একজন প্রার্থী ধানের শীষের প্রার্থী হবে, আমি আশা করি ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করে আমি মনোনয়ন পাবো এবং আপনারা সহযোগিতা করে আমি নির্বাচিত হব এবং এই ত্রিশালকে একটি সুন্দর ত্রিশাল হিসাবে আপনাদেরকে উপহার দিব, সেই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ।